কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনু রাশি। ধনু রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। ধনু রাশির জাতক জাতিকাদের সনাতন ধারণার পাশাপাশি বিজ্ঞান ও দর্শনের প্রতি আগ্রহ থাকে। আবেগ বা কল্পনা নয়, বাস্তবতার নিরিখে আপনারা সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। আপনারা ভ্রমণ করতে পছন্দ করেন। আপনারা সবসময় নতুন কিছু শিখতে পারেন অনায়াসে। আপনারা যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন ও প্রকৃত জ্ঞানের অধিকারী। জীবনের অনেক ক্ষেত্রে অন্যরা আপনার দর্শন, বুদ্ধি ও পরামর্শ অনুসরণ করে। স্রষ্টা সচেতনতা ও পরোপকারের মানসিকতা আপনাদেরকে মানসিক প্রশান্তি দেয় সারা জীবন। ব্যক্তি জীবনে আপনারা সৎ, অন্যকেও সততা ও ভালো কাজে উৎসাহিত করতে আপনারা ভালোবাসেন। আজকের ভিডিওটিতে আমরা আগামী জুলাই মাসটি ধনু রাশি ও ধনু লগ্ন এবং স্যাজিটেরিয়াস মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব আপনারা ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। এই অনুরোধটুকুই আপনাদের কাছে রইল। প্রতিবারের মতো ভিডিও শেষে থাকবে কিছু সহজ এবং সরল প্রতিকার, যা আপনাদের জীবনকে সহজ ও সরল করে তুলতে আপনাদের সাহায্য করবে। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন, সেটি আগামী জুলাই মাসে ধনু রাশি এবং ধনু লগ্ন এবং স্যাজিটেরিয়াস মুন সাইনের জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহের অবস্থান। সারা জুলাই মাস জুড়েই রাহু আপনাদের তৃতীয় ভাব কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের নবম ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয় ভাবের অধিপতি শনি সারা জুলাই মাস জুড়েই আপনাদের চতুর্থ ভাব মীন রাশিতে অবস্থান করবেন। মীন রাশিতেই অবস্থানকালে শনি মহারাজ 13ই জুলাই থেকে বক্র গতি ধারণ করবেন। 26শে জুলাই পর্যন্ত শুক্র আপনাদের ষষ্ঠ ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। 27শে জুলাই থেকে শুক্র আপনাদের সপ্তম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন। রাশি অধিপতি বৃহস্পতি সারা জুলাই মাস জুড়েই আপনাদের সপ্তম ভাব মিথুন রাশিতে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করবেন। 15ই জুলাই পর্যন্ত রবি আপনাদের সপ্তম ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। 16ই জুলাই থেকে রবি আপনাদের অষ্টম ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন। সারা জুলাই মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম এবং দশম ভাবের অধিপতি বুধ আপনাদের অষ্টম ভাব কর্কট রাশিতে গোচর করবেন। কর্কট রাশিতেই গোচরকালে বুধ 19শে জুলাই থেকে বক্র গতি ধারণ করবেন এবং 25শে জুলাই থেকে বুধ অস্তগত হয়ে যাবেন। 28শে জুলাই পর্যন্ত মঙ্গল আপনাদের নবম ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন। 29শে জুলাই থেকে মঙ্গল আপনাদের দশম ভাব কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী জুলাই মাসটি ধনু রাশি এবং ধনু লগ্ন এবং স্যাজিটেরিয়াস মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে কর্ম অর্থাৎ দশম ভাবের অধিপতি হলেন বুধ। সারা জুলাই মাস জুড়েই বুধ আপনাদের অষ্টম ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন। দশম ভাবের অধিপতি অষ্টম ভাবে অবস্থান জ্যোতিষশাস্ত্রে খুব একটা শুভ বলে মনে করা হয় না। তাই বুধের এই অবস্থানের জন্য আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে, তবেই আপনারা কর্মক্ষেত্রে সঠিক নিজেদের উপযুক্ত ফল আশা করতে পারবেন। তার সাথে সাথে কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীনও আপনাদের হতে হবে। সেইগুলির সাথে সংগ্রাম করে এগোতে পারলেই তবেই আপনারা সুফল আশা করতে পারেন নিজেদের কর্মজগতের ক্ষেত্রে। যে সমস্ত ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু তুলনামূলকভাবে ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ আপনাদের রাশির সাপেক্ষে রাশি অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। সারা জুলাই মাস জুড়েই রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাব
মিথুন রাশিতে গোচর করবেন। এই গোচরকালে দেবগুরু বৃহস্পতি রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করবেন এবং রাহুও এই সময় আপনাদের তৃতীয় ভাবে কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। অর্থাৎ রাহু ও বৃহস্পতির নক্ষত্র বিনিময় যোগ এই সময় সৃষ্টি হবে। ব্যবসার ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত ভালো ফলাফল আগামী জুলাই মাসে ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে অপেক্ষা করে আছে। শুধু তাই নয়, ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের আগামী জুলাই মাসে কিছু সুবর্ণ সুযোগও হট করেই তাদের হাতে চলে আসতে পারে। অর্থাৎ চাকরিজীবীদের তুলনায় আগামী জুলাই মাসটি ব্যবসায়ীদের খুবই ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরিজীবীদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় বৃষ রাশিতেই অবস্থান করবেন। তিনি আপনাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাবকে বজায় রাখার জন্য আপনাদের সবসময় সহায়তা করবেন এবং কাজকে সঠিকভাবে সম্পন্ন করার জন্য আপনাদের আশীর্বাদও প্রদান করবেন। কিন্তু অন্যান্য গ্রহের প্রতিকূল অবস্থানের জন্য আপনাদের চাকরি জীবনে যথেষ্ট সংগ্রাম করেই এগোতে হবে। এই সময়কালে আপনাদের সহকর্মীদের সাথে একদম কোনো ঝগড়াঝাটি বা বাক বিতণ্ডায় জড়াবেন না। যতটা সম্ভব নিজের কাজের প্রতি মনোযোগ দিয়ে কাজগুলিকে সম্পন্ন করার চেষ্টা করবেন। অর্থনৈতিক দিকটির কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন শুক্র। 26শে জুলাই পর্যন্ত শুক্র আপনাদের ষষ্ঠ ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবেন। যদিও ষষ্ঠভাবে শুক্রের উপস্থিতি জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি অশুভ জায়গা, কিন্তু তাও যে সমস্ত ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা ব্যাংক থেকে বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে ঋণ নেওয়ার জন্য অনেক দিন ধরে প্রচেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি খুবই শুভ বলে বিবেচিত হতে চলেছে। কিন্তু তা সত্ত্বেও আপনারা আগামী জুলাই মাসে যথেষ্ট ভালো আয় করার সুযোগ পাবেন। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাবেরও অধিপতি, তাই আপনারা যথেষ্ট ভালো ফল আয়ের দিক থেকে আগামী জুলাই মাসে দেখতে পাবেন। শুধু তাই নয়, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাব অর্থাৎ সম্পদ ভাবেরও অধিপতি, তাই এই সময় আপনারা কিছু সম্পদ আরোহণেরও সুযোগ পেয়ে যেতে পারেন। তবে দ্বিতীয় ভাবও সম্পদকে ডিনোট করে, কিন্তু দ্বিতীয় ভাবের অধিপতি শনি আপনাদের চতুর্থভাবে অবস্থানের জন্য আপনারা হয়তো অনেক সুযোগও এই সময় হাতছাড়া আপনাদের থেকে হয়ে যেতে পারে। আগামী জুলাই মাসটিতে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের আয় যথেষ্ট ভালো হবে, কিন্তু আপনারা সেই উপার্জিত আয়কে সঞ্চয় করে রাখতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে, কারণ বিভিন্ন ক্ষেত্রে আপনাদের ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু একটা অর্থ ব্যয় হওয়ার যোগ আগামী জুলাই মাসে দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে আগামী জুলাই মাসটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি শুভ হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। আপনাদের রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাব মিথুন রাশিতে সারা জুলাই মাস জুড়েই অধিষ্ঠান করবেন এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশিকে প্রভাবিত করার জন্য আপনাদের বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা আগামী জুলাই মাসে হবে না। যদি অতীতের কোনো রোগ বা কোনো অসুখ আপনাদের জীবনে থেকে থাকে, তাহলে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সেগুলি থেকে আপনারা মুক্তি পাবেন। তবে যেহেতু আপনাদের নবমভাবে মঙ্গলকেতুর অঙ্গারক যোগ, তৃতীয়ভাবে রাহু, চতুর্থভাবে শনি, অষ্টমভাবে বুধ এবং জুলাই মাসের দ্বিতীয় পর্যায়ে আপনাদের অষ্টমভাবে রবিও গোচর করবেন, তাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা আপনাদের একান্ত জরুরি হতে চলেছে। আরও একটা ভালো বিষয় হলো দেবগুরু বৃহস্পতি এবং শনির এই একত্রে দুজনকার দৃষ্টি আপনাদের রাশিতে পড়ার জন্য আপনাদের শরীর স্বাস্থ্যকে সঠিক রাখতে এই দুইজন যথেষ্ট হেল্প করবেন। জুলাই মাসের প্রথমার্ধে আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, কিন্তু জুলাই মাসের দ্বিতীয়ার্ধে অনেকগুলি গ্রহের প্রতিকূল অবস্থান, তার সাথে রবির অষ্টম ঘরে গোচর করার জন্য আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। আমরা যদি প্রেম জীবনের কথা বলি,
তাহলে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন মঙ্গল। 28শে জুলাই পর্যন্ত মঙ্গল আপনাদের নবম ভাব সিংহ রাশিতে কেতুর সাথে যুক্ত হয়ে গোচর করবেন এবং অঙ্গারক দোষ সৃষ্টি করবেন। মঙ্গলের এই প্রতিকূল অবস্থানের জন্য আপনাদের প্রেম জীবনের মধ্যে ভুল বোঝাবুঝি বা বাকবিতণ্ডা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, অথবা ভ্রমণ বা ব্যস্ততার কারণে আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকার জন্য সময় বের করতে পারবেন না, যার ফলে আপনাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। নবমভাবে অঙ্গারক দোষ সৃষ্টি হওয়ার জন্য আপনাদের প্রেমজ সম্পর্কের মধ্যে কিন্তু বিচ্ছেদেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের কারক গ্রহ শুক্র 26শে জুলাই পর্যন্ত আপনাদের ষষ্ঠ ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করলেও তিনি একটি প্রতিকূল অবস্থানে থাকার জন্য আপনাদের প্রেমজ জীবনকে কিন্তু সঠিক রাখতে তিনি হেল্প করতে পারবেন না। অর্থাৎ নিজেদের প্রেমজ জীবনকে সঠিক রাখতে এবং ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের যথেষ্ট মনোযোগ সহকারে নিজেদের প্রেমজ জীবনকে আগামী জুলাই মাসটিতে পরিচালনা করতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে, ধৈর্য ধরে আপনাদের প্রেমজ জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আশার কথা একটাই, সপ্তমভাবে অবস্থিত বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য আপনাদের মধ্যে ধৈর্য, বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তা প্রদান করবেন, যাতে আপনারা আপনাদের প্রেমজ জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই পারবেন। যে সমস্ত ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা এখনও বিবাহ করেননি, তাদের জন্য কিন্তু আগামী জুলাই মাসটি বিবাহের দিক থেকে খুব একটা ভালো হবে না। বিবাহের দিকে পা এগোনোর জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমরা যদি ধনু রাশি এবং ধনু লগ্নের দাম্পত্য জীবনের কথা বলি, সেক্ষেত্রে আগামী জুলাই মাসটি আপনাদের গড় অর্থাৎ মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সপ্তম ভাবের অধিপতি বুধ আপনাদের অষ্টম ভাবে গোচর করবেন সারা জুলাই মাস জুড়েই। 19শে জুলাই থেকে বুধ বক্রগতি ধারণ করবেন এবং 25শে জুলাই থেকে বুধ অস্তগত হবেন। তার সাথে রবি আপনাদের 16ই জুলাই থেকে আপনাদের অষ্টম ভাব বুধের সাথে কর্কট রাশিতে যুক্ত হবেন। এই সময় ছোটোখাটো বিরোধ, মতবিরোধ, বিবাদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নিজেদের শ্বশুরবাড়ির তরফ থেকে ছোটোখাটো কিছু অসুবিধা আপনাদের সামনে চলে আসতে পারে। এছাড়া বড় ধরনের কোনো বিবাদ আপনাদের হবে না, যেহেতু আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। তিনি আপনাদের মধ্যে বিভিন্ন রকম সমস্যাগুলিকে সমাধান করতে আপনাদের যথেষ্ট সাহায্য করবেন এবং তার ফলে আপনারা আগামী জুলাই মাসে একটি সুখী এবং আনন্দময় দাম্পত্য জীবন আশা করতে পারেন। পারিবারিক বিষয়ের কথা বললে আগামী জুলাই মাসটিতে আপনারা মিশ্র প্রকৃতির ফল পেতে চলেছেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শনি আপনাদের চতুর্থ ভাব মীন রাশিতে গোচর করবেন। আবার মীন রাশিতে গোচরকালেই শনি মহারাজ 13ই জুলাই থেকে বক্র গতি ধারণ করবেন। অতএব আপনারা যদি এই সময়কালে সাবধানতার সাথে পারিবারিক বিষয়গুলিকে পরিচালনা করতে পারেন, তাহলে অনুকূল ফলাফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকাদের দাদা দিদি, ভাই বোন ইত্যাদি রয়েছেন, তাদের সাথে সম্পর্ক কিন্তু আপনাদের মজবুত করার জন্য সারা জুলাই মাস জুড়েই চেষ্টা করে যেতে হবে। কারোর দ্বারা প্রভাবিত হয়ে ভাই বা বোন বা দাদা বা দিদির সাথে কোনো সম্পর্কিত বিষয় ঝগড়াঝাটি বা বিবাদে জড়াবেন না। চতুর্থ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাব মিথুন রাশিতে গোচর করবেন। তার ফলস্বরূপ পারিবারিক জীবনে বিভিন্ন সমস্যা থেকে তিনি আপনাদের বাঁচাতে যথেষ্ট সহায়তা প্রদান করবেন। শনি ও বৃহস্পতির এই দুইজনকার দৃষ্টি আপনাদের রাশিকে প্রভাবিত করার জন্য এই সময়কালে আপনারা কোনো প্রজ্ঞাযুক্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যক্তির পরামর্শ পেতে পারবেন, যারা আপনার জীবনকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে আপনাদের হেল্প করবে। অর্থাৎ আগামী জুলাই মাসটিতে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি পারিবারিক জীবন ভালোই কাটতে চলেছে। তবে আপনাদের অবিরাম প্রচেষ্টা করে যেতে হবে পারিবারিক জীবনকে আরও ভালো করে তোলার জন্য। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন।
তার সাথে রাশির বীজ মন্ত্র যদি আপনারা প্রত্যেক দিন 108 বার করে জপ করতে পারেন, তাহলে আরও ভালো ফলাফল আপনারা পেতে পারেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও নিপীড়িতদের খাবার খাওয়াবেন। মন্দিরে দুধ, ভাত এবং গুড় দান করবেন। মা দক্ষিণাকালীর পূজা করবেন এবং ছোট মেয়েদের মিষ্টি খাওয়াবেন ও তাদের আশীর্বাদ কামনা করবেন। শিবের পূজা করবেন এবং শিবের মাথায় দুধ ও গঙ্গাজল সহকারে অভিষেক করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। যদি আপনারা পাঠ না করতে পারেন তাহলে সেটি শুনতেও পারেন, তাও আপনারা ভালো ফলাফল পেতে পারেন। আশা করছি বন্ধুরা, আগামী জুলাই মাসটি প্রত্যেক ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা এবং মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।